হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন হলো আমি আমার চ্যানেলে কোনো ব্লগ দিচ্ছি না, কারণ দিচ্ছি না বলতে এখন এক্সামের চাপ রয়েছে সেই জন্য। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের পাশে যে নদীটা আছে সেই নদীর পাড়গুলো আর যে নতুন গাছগুলো বন দপ্তর থেকে লাগানো হয়েছে, তো সেই গাছগুলো কতটা বড় হলো সেটার জন্য। তো এইরকম একটা ব্লগ, মানে এই নদী সম্পর্কে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম যখন আমি আমার ইউটিউবে নতুন ভিডিও বানাচ্ছিলাম, তখন সেটা ছিল মিনি ভ্লগস, চাইলে তোমরা দেখে আসতে পারো। আর সেখানে শুধু আমি নদীটা দেখিয়েছিলাম, আর তখন যে গাছগুলো বড় বড় ছিল সেগুলো প্রায় কাটা হয়ে গেছিলো। আর কাটার পর এখানে নতুন আবার গাছ রোপণ করা হয়। তো সেই গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে। ঠিকমতো বর্ষার অভাবে আর জল পায়নি বলে কিছু কিছু গাছ মারাও গিয়েছে, কিন্তু বেশিরভাগই গাছই বেঁচে আছে। আর এখন আমাদের নদীর পাড়ের যে জঙ্গলটাকে সেটা দেখে এখন চেনাই যাবে না, এতটাই গভীর হয়ে গেছে আর এতটাই সুন্দর হয়ে গেছে। সব ভয়ঙ্করের মাঝখানে যেন সৌন্দর্য লুকিয়ে থাকে, তাই না? তো গাছপালা, নেচার এগুলো পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আর তার মধ্যে আমি একজন। আমি খুব গাছপালা ভালোবাসি, এটা আমাদের বংশ পরম্পরায় আছে। আমার ঠাকুমা খুব গাছপালা পশু পাখি ভালোবাসে, তাই আমিও সেরকম, যে গাছপালা পশু পাখি আমাদের বাড়িতে প্রায় সকলেই ভালোবাসে। তো আমরা 4 ভাই বোন মিলে গিয়েছিলাম নদীতে ঘুরতে। তো সেইখানে আমি কিছু কিছু ভিডিও তুলে এনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের গ্রামের পাশে যে নদীটা আছে সেটা পর্যাপ্ত জলের অভাবে এখন প্রায় শুকিয়ে গেছে। তবুও নদীটা ঠিকঠাকই আছে, মানে অল্প সংখ্যক জল আছে, তাই এখন নদী পারাপার করা যায়। কিন্তু যখন ভারী বর্ষা হয় তখন কিন্তু এই নদীতে পারাপার করা যায় না, যেহেতু এখানে কোনো রকম ব্রিজ করা হয়নি। তাই তো নদীটাকে তো তোমাদের সাথে দেখালাম। আর এই ঘাসগুলো দেখো, পুরো মনে হচ্ছে না মিনি কাশফুল, মনে হচ্ছে না দুর্গাপুজো চলে এসছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমি ঘাসগুলোর খুব একটা ভালো নাম জানি না, জানলে অবশ্যই তোমরা জানাতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যে এই ঘাসগুলো আমি তুলে এনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে না একটা ব্রহ্মচারী ঠাকুর আছে, তো তিনি খুবই জাগ্রত। মানে আমাদের পয়লা মাঘ, যখন মাঘ মাসের প্রথম দিন এখানে খুব বড় করে মৎসব হয়। তো সেটারও কখনো মানে এখন আর হচ্ছে না, যদি হয় তো সেই ভ্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই গাছটা দেখো, এই গাছটা খুবই সুন্দর। আর আমি এখানে ওড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু উড়ছিল না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। বাই।